ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم جنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك هو الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين যে ওগো দয়াল রহমান দয়াল মেহেরবান
কে পারে বুঝিতে তোমার শান। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আজকের নির্বাচিত সভাপতি সাহেব এবং উপস্থিত আলেম ওলামা বিন্দু, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গণকীর্তন, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, সবকিছুর মালিক একজন, তিনি আল্লাহ। তিনি ওয়াহদাহু লা শারিক, তিনি আলিমুল গায়ব, আলিমুম বিজাতিস সুদূর। সেই মহান মুনিব হচ্ছে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। যে মহান মুনিব আজকে আমাদের এই আয়োজিত মহফিলে বিভিন্ন এলাকা, গোত্রবংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে আমাদেরকে হাজির করেছেন, এর জন্য আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজো, বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের সূরা তওবা থেকে একটি আয়াত পড়েছি এবং সূরা সফ থেকে 2-3টি আয়াত পড়েছি। যে আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে, সামনে রেখে খুব স্বল্প সময়, এখন আমি অনেক বড় রোগী, ডেট নিতে চাইছি না, জোর করে নিতে হচ্ছে, অল্প সময়ের মধ্যে কিছু বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে কোটি লোক এখানে বসে আছেন, আমার চোখে যটা লোক আমি দেখতে পেয়েছি, এরা কিছু শুনতে এবং বুঝতে এসেছে মনে হচ্ছে। মানে এদের মধ্যে কোনো চাঞ্চল্য নাই, ধীর স্থির ভাবে শুনছে। কিন্তু আশেপাশে কিছু চাঞ্চল্য মানুষ রয়েছে, তারা ভাবছে এটা বাৎসরিক একটা আনন্দ এনজয় করার কাজ চলছে, আমরা আনন্দ এনজয়গুলো করছি, ওরা হয়তো ক্লান্ত হয়ে গেছে ওই জন্য বসে আছে, না হলে আমাদের সাথে এরা জয়েন্ট হয়ে ঘুরতো, এটা ওরা ভাবছে। চিল্লাচিল্লি করছে, ঘুরছে ফিরছে, আনন্দ এনজয় করছে, এরকম সুযোগ আবার পাবে কিনা। যাই হোক ভাই, সারা বিশ্বে মুসলিমদের উপরে একটা কালো মেঘ এসেছে। বিশেষ করে ভারতবর্ষে খুব ভয়ানক কালো মেঘ এসে হাজির হয়েছে। এর শেষ কি, এর রেজাল্ট কি, এটা কতদূর গিয়ে দাঁড়াবে? শুধু ভারতবর্ষে নয়, একটা দুটা করে দেশ জুড়তে জুড়তে অর্ধ পৃথিবী জড়িত হয়ে গেছে। সব দেশ, কেউ কার সঙ্গে কেউ কার সঙ্গে, ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, ফিলিস্তিন, আবার ওর সাথে জড়িত হয়েছে তুরস্ক, সৌদি মাথা ভরছে, আবার ভারত চলছে, বাংলাদেশও চলছে। মানে এক ভিজিকিটি অবস্থা চলছে। মহিলা কণ্ঠটা নেওয়া যাচ্ছে না, মহিলা কণ্ঠটা নেওয়া যাচ্ছে না, এটা নাই। কিন্তু এখানে এসে চিল্লাইছে। এর একটা সহজ রাস্তা, যদি আমার যুক্তিটা মানেন, এই পর্দাটা খুলে দেন। ওরা ভাবছে আমরা অন্য জায়গায় আছি, যে চিল্লাইছে। যখন এই লোকটি দেখবে তোরা ভাববে যে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এবং ইয়ং মহিলাগুলো ঘুরছে, এই মেয়েগুলোর কি বাপ ভাই নাই যে এদেরকে আটকে নিয়ে যে ঘরে ভরবে? সব শেষ হয়ে যাবে আজকে রাতে। এমনি তো বাগান আঁধার, তারপরে লুচ্চাদের একটা বড় সুযোগ। এদের বাপ ভাইরা কি বাড়িতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে? এত জোর চিল্লাচ্ছে মেয়েগুলো বেয়াদবের মতো। ছি। তো সারা পৃথিবীতে মুসলিম নামে একটা বডি আছে, কুল্লু মুসলিমিন ইখওয়ানুন
সমস্ত মুসলমান ভাই, মানে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত যে জায়গায় পিপুলিকা লাগবে আমি বুঝতে পারবো আমার বডির একটা অংশে পিঁপড়ে লেগেছে। সেই রকম সারা পৃথিবীতে মুসলিম নামে একটা জাতি আছে, তার উপরে অবাধ অত্যাচার চলছে, এটাকে অস্বীকার করতে পারবেন না। কিন্তু এটা শুধু এখানে নয়, এটা চলছে কেন? তাহলে এই বিষয়টাকে নিয়ে একটা চিন্তা ভাবনা করতে হবে। 14 তারিখে বহরমপুরে আপনাদেরকে ডাকা হয়েছে, আমিও শরিক আপনাদের ভিতরে, আপনাদেরকে বলে আমি সাইড করে দিছি না। এই 14 তারিখে আমাদেরকে সেখানে গ্যাদারিং হতে হবে এবং যারা ডেকেছেন তাদের চিন্তা চেতনার উপরে চলতে হবে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করছি, এই জালসাটা যখন শেষ হবে, একবার শেষ হবে, আপনি বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন স্ত্রী সুস্থ, ছেলে সুস্থ, মেয়ে সুস্থ, মা অসুস্থ, আব্বা অসুস্থ। আব্বা অসুস্থ, মাথার ব্যথা, পেটের ব্যথা, ঘন ঘন বমি। আপনি কি ওটা দেখে শুয়ে যাবেন, না আব্বাকে নিয়ে একটা চিন্তা শুরু করবেন? কোথায় নিয়ে যাব, কোথায় ডাক্তার দেখাবো, কি করব, এটা একটা চিন্তায় আপনি পড়ে যাবেন। তাহলে আমরা দেখছি মুসলিম জাতিটা অসুস্থ হয়ে গেছে, এখন এদেরকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করা হচ্ছে। তো এই সময় আমরা শুয়ে আছি। আমি অনেক বয়ান দিয়েছি আপনাদের এলাকায়, বয়ান দিয়েছি হজের ব্যাপারে, বয়ান দিয়েছি নামাজের ব্যাপারে, বয়ান দিয়েছি তাবলীগের ব্যাপারে, বয়ান দিয়েছি সবরের ব্যাপারে, বয়ান দিয়েছি মুমিন কাকে বলে, বয়ান দিয়েছি মুত্তাকি কাকে বলে, কবরের ব্যাপারে, হাসরের ব্যাপারে, পুলসিরাতের আলাদা, জান্নাত জাহান্নামের আলাদা বয়ানের আমার কাছে প্রোগ্রাম সাজানো গাদা আছে, যেগুলোকে নিয়ে আমি স্টাডি করে রেখেছি। কিন্তু আজ এই রানিং অবস্থায় এখন ভারতবর্ষে যা পজিশন, এখন বয়ান প্রত্যেকটি বক্তার অপরিহার্য ফরজ হয়ে গেছে যে মানুষেরকে চেতনা দেওয়া, মানুষকে চেতনা। আমার দিকে ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন। ওদিকে 4টা ছেলে বদমাইশি করছিল, ওদেরকে একটা শাসানো হচ্ছে, ওই দিক দিয়ে ধ্যান দিয়েন না। তাহলে তো আমাকে চুপ থাকতে হবে। এখন ওই ধারটা ক্লিয়ার হবে, তারপর আমি বাইন করব। আমি পাগল নই, আমি সুস্থ মানুষ, আমি কথা বলছি আপনাদের সাথে। আর আপনারা কিন্তু আমার সঙ্গে কথা বলবেন, কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে বলবেন। এখন কথা হচ্ছে, হ্যাঁ এইটা বুদ্ধিমানের কাজ, পুরাটা খুলে দেন। খুলে দিলে এদিকে যে যাবে সে দেখবে যে এটা একটা সভা চলছে। ও যখন পর্দার আড়ালে থাকছে ভাবছে আমি অন্য জগতে আছি। জি, আমার দিকে ধ্যান দেন। সকলে একবার মুখ খুলেন, আল্লাহর রাস্তে আমার দিকে তাকান। তাহলে এখন কি করা যাবে? তাহলে আমি আমার ছোট মাথায় একটা কথা বলছি। একটা ইঞ্জিনিয়ার, মুসলিমদের ভিতরে ভালো ইঞ্জিনিয়ার ডাকা হোক, একটা আইএসআই অফিসার ডাকা হোক, একটা প্রশাসন বিভাগের ভালো লোককে ডাকা হোক, একটা ডাক্তার ডাকা হোক, এবং সেখানে বড় বড় আলিম ওলামা যারা বুখারি পড়ে। আমরা কিন্তু আলেম নাই, মৌলবীর মতো আমাদের আলেম বলবেন না। মঞ্চে বসে কথা বলার নাম আলেম নয়। এগুলো প্রোগ্রাম সাজালে মাস্টাররাও বলতে পারবে। কিছু মাদ্রাসার মুখ দেখেনি বক্তব্যের মেরে বেড়াচ্ছে এবং ফতোয়া দিচ্ছে উল্টো পাল্টা। আমরা ফতোয়া দিই না, কিন্তু ডাকা হোক, একটা চিন্তা চেতনা করা হোক। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম প্রকাশ্যে বলছে তোমরা তালোয়ার নিয়ে বের হও। আবার বলছে শুধু তালোয়ার নয়, ঘরে যটা লোক তটা তালোয়ার রাখো, প্রয়োজন হলে আরো রাখো। ওইদিকে যেন আমাদের মাথাটা ঢুকে না যায়। তালোয়ার দিয়ে দেশ জয় করেননি বিশ্বনবী। তালোয়ার আমাদের অস্ত্র নয়, তালোয়ার আমাদের অস্ত্র নয়। শহীদের রক্তের থেকে কলমের কালির দাম অনেক বেশি। প্রত্যেকটি মুসলিমের বুকে যেন একটা করে কলম থাকে। কলমের যোগ্যতা তৈরি করেন, তালোয়ার উড়ে যাবে। তালোয়ারের ব্রেন দিয়ে যে কাজটা হয়, শক্তি দিয়ে সেই কাজটা হয় না। ব্রেন দিয়ে দেশ চেঞ্জ করে দেওয়া হয়,
মুসলিমকে আমি আজকে খালি একটু সচেতনতা দিব আর কিছু রিপেয়ার করব। যদি আমার চিন্তা চেতনাগুলো ভুল হয়, আপনারা এক্ষুনি আমাকে সামনাসামনি বলবেন যে আপনার যুক্তির মধ্যে আমরা ভুল পাচ্ছি, কারণ আমিও ভারতবর্ষের একটা নাগরিক। আমি পরিষ্কার মঞ্চে বলছি, আল্লাহর মালে হাত দিয়েছে, রেজাল্ট খুব খারাপ হবে, আবরাহা বাদশার মতো ওদের রেজাল্ট হবে। আজকে যদি আমার ব্যক্তিগত যে সম্পত্তি আছে সরকার বাজেপ্ত করে যদি নিয়ে নিত, বাকি জীবনটা আমি ভিক্ষা করে খেতাম, তাহলে মনে আমার দুঃখ হতো না যে কটা দিন আর ভিক্ষা করে চালিয়ে দেবো, ধুলিয়ান বাজারে আর ডাক বাংলায় ঘুরে ঘুরে ভিক্ষা করে চালিয়ে দেবো। কিন্তু আল্লাহর মালে হাত দিয়েছে, আল্লাহর মালে হাত দেওয়ার রেজাল্ট কি বলছে? আবরাহা বাদশার ঘটনা। আল্লাহকে মারার জন্য গুলি লাগে না, আল্লাহকে মারার জন্য AK-60 লাগে না, রাইফেল লাগে না, রিভলভার লাগে না। আল্লাহকে লাগে শুধু একটা হুকুম মাত্র, আবাবিল পাখি, পাথর বলা হবে না। লাইনটা একবার গেল, এই ধারে আনন্দের একটা ছাপ পাওয়া গেল, আর এই দিক থেকে সিটি বাজাচ্ছে। আহা, বলেন এই জাতি মার খাবে না কে মার খাবে? প্রথম জিনিস একটা একটা করে আমাদেরকে আজকে লাইনে আসতে হবে। যে কথাগুলো বলছি যদি ভুল মনে হয় তা সামনাসামনি বলবেন। তো আমি দুটো ধাপ তৈরি করছি আপনাদের সামনে। একটা ধাপ তাজকিয়ায়ে নাফস, নিজের দিকে আঙুল দি, কারোর দিকে নয়। আর একটা ধাপ হলো শক্তি, মুসলমানের আসল শক্তি কি। এই দুটি কথা নিয়ে আজকে কথা বলবো। প্রথম নিজের দিকে হাত দিই। আপনার একটা ডাম্পারে 63 টন পাথর আছে, যাবে বহরমপুর কৃষ্ণনগর যাবে। 63 টন পাথর আছে, কম ওজন নয়। সেরকম ইঞ্জিন আছে, নিউ ডাম্পার। শুধু 4টা চাকা বলছি, 16 চাকা হয়, 18 চাকা হয়। এক একটা চাকাতে 2 টাকা করে একটা ভোল পিন গুলো নেই, 2 টাকার ভোল পিন নেই। পাথর এক চাকা গড়াবে না, এক চাকা গড়াবে না, ডাক বাংলাতেই থেকে যাবে। মাত্র 2 টাকার ভোল পিনে গাড়িটা বসে গেল, এতগুলো পাথর গেল না। তো আজকে মুসলমানদের চরিত্র শেষ হয়ে গেছে, এটা আগে ভাবতে হবে। চরিত্র কেমন? টিউয়ের ভিতরে হাওয়া যেমন। বিশ্বনবী মুসলমানদের হাতে তলোয়ার দিতে আসেনি, বিশ্বনবী কোন সাহাবীকে তলোয়ার তুলে দেন নিয়ে যাই শক্তি। প্রতিহত করেছেন, আল্লাহর নবী একটাও যুদ্ধ অগ্রিম গিয়ে করেননি, প্রতিহত করেছেন। কেউ মারতে এলে পিঠ পেতে মার খেতে হবে এটা মানে নয়। তুমিও উগ্র হয়ে দাঁড়িয়ে যাও, তাকে পারলে মারো, না হলে তুমি মরো। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা, ছাড়িও না। কিন্তু বিশ্বনবী কোনোদিন প্ল্যান করে নিজে বেরিয়ে যায়নি যে ওই গোষ্ঠীটাকে উড়িয়ে দেবো, ওই এলাকাটাকে উড়িয়ে দেবো। রোম সাম্রাজ্য যখন ছিল, একচ্ছত্র দাদাগিরি করেছে। এমান, রোম, পারস্য সব একসাথে যখন ছিল, সেই যুগে ও আমেরিকার দাদা ছিল। ওর একটা কাজ ছিল, একটা নেশা ছিল। যেমন কিছু বিড়িখোর আছে, একটা বিড়ি ফেলে আরেকটা ধরাবে, আরেকটা ফেলে আরেকটা ধরাবে, ওটা শেষ করে আরেকটা ধরাবে। ওই রোম সাম্রাজ্যের কাজ ছিল বাদশাহ হেরাক্লিসে, যে যদি শুনতো ওই এলাকায় একটা মাস্তান আছে, চল ওকে মার, ওকে দাবা, ওর সব কিছুকে শেষ করে দিয়ে আবার খবর পেলো মাস্তান আছে, চল ওকে মার, ওকে দাবা। এদিক থেকে শক্তি আছে, চল ওকে মার, ওকে দাবা। সবাই যেন
কেন আমাকে হুজুর হুজুর করে, এইটাই ছিল ওর চিন্তা চেতনা, এইটাই ছিল ওর অভ্যাস। হঠাৎ ওকে খবর দিচ্ছে, হুজুর অনেকগুলো দেশ জয় করলেন, খুব ক্ষমতা দেখালেন, কিন্তু খবর শুনেছেন? বলে কি খবর? মদিনাতে একটা শক্তি এসেছে, সেই শক্তির নাম হলো তৌহিদবাদ এবং তার লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল কোনো দোষ করেননি, সাহাবীরা কোনো দোষ করেনি, তাদের বংশকে গালি দেয়নি, তাদের উট ঘোড়া চুরি করেনি, তাদের সঙ্গে বেঈমানি করেনি, প্রতারণা করেনি। ওর মিজাজ চড়ে গেল, চলো ওইটাকেও জয় কর। এতদিন যা করেছিলি, এবার মারাত্মক খারাপ কাজ করতে গেলি। বিশ্ব নবীর কাছে খবর এলো, রোম সম্রাট মদিনাকে জয় করবে, কুক্ষিগত করবে, নিজের হাতে নিয়ে চালাবে। আল্লাহ নবী বললেন, বসে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই, তোমরা জাগো, উঠো, তোমরা জাগো। 30,000 সাহাবী নিয়ে কম বেশি 2100 কিলোমিটার রাস্তা, পাহাড়ি এবং মরুভূমির বুকে, না আছে গাছপালা ছায়া, মরু প্রান্তর চিরে ফেরে 2100 কিলোমিটার রাস্তা এগিয়ে গিয়ে রোম সম্রাটকে প্রতিহত করার জন্য দাঁড়িয়েছে। বেঈমান 1.5 লক্ষ বেঈমান তার সৈন্যকে রেডি করেছে এই 30,000 সাহাবীকে উড়িয়ে দেওয়ার জন্য। পারেনি। 30,000 সাহাবী 1.5 লক্ষকে এলাকা ছাড়িয়ে দিয়ে, ময়দান ছাড়িয়ে দিয়ে রোম সম্রাটকে দখল করে তার মাথার তাজকে নিয়ে এসে মাত্র 4 থেকে 5 জন শহীদ হয়ে জান্নাতি হয়ে গেল। বাকি গোটা দেশকে বিজয়ী ঘটনা করলেন। আর সেই সাথে কোরআন নাজিল হলো সূরা রোম, গুলিবাতির রোম। 4টিখানি ছিল না, আমরা সেই জাতি। ধর্মের পথে শহীদ যারা, আমরা সেই সে জাতি। ধর্মের পথে শহীদ যারা, আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি। কিন্তু আজকে আমরা কেন এত দুর্বল? প্রথম নিজেদেরকে রিপেয়ার করি। একটা টিউবে 20টা লিক আছে, লিক গুলোকে আগে মারি, তারপরে আমরা আগাবো। কিরকম লিক মারি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসীরাতুকুম ওয়া আমওয়ালুকুম ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেটাকে নিয়ে জিহাদের ময়দানে নামব, সেটা যদি বাঁশের লাঠি না হয়ে কাগজের লাঠি হয়, তাহলে মারতে গেলে ঠিক মতো বসবে না। আমরা যারা আমাদের মালকে, আল্লাহর মালকে বেঈমানেরা লুট করেছে, তারা ডাকাতি করেছে, আমাদের ভিতর থেকে কেড়ে নিয়েছে, তারা বুঝে নিয়েছে মুসলিম নামে শক্তিটা কমজোর হয়ে গেছে। আল্লাহর নবী বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাজিল্লুহুমা তামাসসাকতুম বি। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, চলে গেলাম বলে গেলাম, চলে গেলাম বলে গেলাম, চলে গেলাম বলে গেলাম, তোমাদেরকে 2টি রাস্তা ঠিক করে দিয়ে চলে গেলাম। রেলটা ধুলিয়ান থেকে হাওড়া যাবে, শিয়ালদা যাবে। ইঞ্জিনিয়ার 2টি রেলের পাতি দিয়েছে,
সমান করে গোটা রাস্তাটা ক্লিয়ার করেছে। আর বলে গেল এই পাতিতে চলবি, হাওড়া পৌঁছিয়ে যাবি, তোর সামনে কেউ আসবে না, আসলে কাটা যাবে, পড়ে যাবে, কেস কাচারি হবে না। তোকে এমন করে বানালাম, তবে যদি তুই নিজে লাইনচ্যুত হয়ে যাস, তুই নিজেই যদি লাইনচ্যুত হয়ে যাস, মাঠে নেমে যাস, তাহলে তোকে তোলার মতো ক্ষমতা হবে না। আর তোকে কে বুঝাবে? তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলে গেলেন, তোরা কামিয়াব হবি। দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি দুটি লাইন দিলাম, এই লাইনে যখন চলবে জান্নাতে পৌঁছে যাবি। তোদের লাইনের ওপরে যদি বজরং আসে, বিজেপি আসে, শিবসেনা আসে, আরএসএস আসে, কেটে যাবে, পড়ে যাবে। কিন্তু তোরা যদি রাস্তা থেকে নিজে নেমে যাস, কে তোদেরকে রাস্তা দেখাবে রে? সেই লাইন দুটি হলো, একটা কিতাব আল্লাহ, আর একটা হলো সুন্নতি রাসূলি। তোরা আল্লাহর কিতাবকে ধরে থাক আর রসুলের সুন্নতকে ধরে থাক। এই দুটো যখন তোদের কাছে থাকবে, তখন তোরা বিশ্ব বিজয়ী হবি, বিশ্বকে তোরা শাসন করবি। এটা আল্লাহ বলছেন। তোরা যদি ঈমান এনে ভালো আমল করিস, শাসন শক্তিটা তোদের হাতে দিয়ে দেব। তবে শুনেলে, তোরাই যদি নিজে লাইনচ্যুত হয়ে যাস, তাহলে তোদেরকে কে ফিরিয়ে আনবে? তোদের অভিভাবক শেষ হয়ে গেছে। ভাই, ছোট্ট একটা কথা বলবো, একবার বলবো, দুবার বলবো না। মসজিদ ওরা কেড়ে নিয়েছে, মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে। আরেকবার বলছি, মসজিদ ওরা কেড়ে নিয়েছে, মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে। আর একটা কথা বলছি, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদ ঢুকি না। ওরা আগে কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? কথাটার উত্তর দেন। আমি ভুল বললে জুতোটা আমার মুখ বরাবর মারেন। আমি ফুল বলে কুড়িয়ে আপনার জুতাতে একটা চুমা দিব। আমরা আগে মসজিদ ছেড়েছি। আজকে এই গ্রামের পপুলেশন কত আর মসজিদে কত? ফজরে 3টে, সালাম ফিরে ইমাম সাহেব দেখছে খলিল চাচা, জলিল চাচা, হবিব চাচা, 3 জনা। দুটো আবার প্যারালাইসিসের রোগী, একটা অ্যাজমার রোগী, সারা রাত ঘুম হয় না। 3 জনাতে এসেছে। হাত থেকে এমনি যায়নি। গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয়, 1 কাটা জমি উদ্ধার করতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। আর যদি একজনাকে সাথে নেয়, আর কাউকে চাই না, সব জমি বাপ বাপ করে ফেরত দিবে, তার নাম হলো আল্লাহ। আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয়, তারা আপনারা নামেন, আমিও আছি। আজ মুসলমানদের উপর এই অত্যাচার, মানে প্রথম আল্লাহ নারাজ। মিশনগুলো জন্ম নিয়েছে ক বছর? হার্ডলি 20 বছর, 25 বছর। আর মাদ্রাসাগুলো সেই ব্রিটিশ পিরিয়ড থেকে টুকটুক কুটকুট ঠুকটুক খুকছু চলছে। বাপের মেধা ছেলেটা কোথায় যাবে মিশনে? ডাক্তার হবে, মাস্টার হবে। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دبالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير دين وتعلم لغير دين। আল্লাহর নবী আফসোস করে বলছেন, আমার উম্মত অন্য কারণ নয়,
আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সে কোনোদিন চিন্তা করবে না আমার ছেলেটা কোরআনের শিক্ষা করুক। কোরআনটা এত দামি কিতাব, যার ভিতরে কোনো ভুল নাই। প্রতিদিন সকালে কোরআন আপডেট হয়ে যায়। যেমন যেমন জামানা আসবে কোরআন তেমন তেমন কথা বলবে। সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক শিখাবে, বিকম পড়াবে, এমকম করাবে। সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক, তাহলে রুগী হবে কে? এত ডাক্তার হবে।